আজ 10 জুন 2025 সাল মঙ্গলবার। হাওয়া অফিসের পূর্বাভাস তো ছিলই, সেই পূর্বাভাস মতোই জেলায় জেলায় দক্ষিণবঙ্গে উত্তরোত্তর গরম বৃদ্ধি পাচ্ছে, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে, যার ফলে বৃষ্টি তো দূরস্ত, একেবারে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসী। তবে যেটা পূর্বাভাস রয়েছে, এই গরম থেকে কিছুটা হলেও বাংলা নিষ্কৃতি পেতে চলেছে। আবার একটা বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী বুধবার অর্থাৎ 11 জুন তারিখে আবার একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব কোন জেলায় কেমন বৃষ্টি হবে। এই বৃষ্টির ফলে কিছুটা হলেও বঙ্গবাসী নিষ্কৃতি পাবে, অর্থাৎ হাঁপ ছেড়ে বাঁচবে। কেমন থাকবে আজ এবং আগামীকালের আবহাওয়া? নিম্নচাপ কবে তৈরি হচ্ছে? নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে? নিম্নচাপ কতটা শক্তিশালী হবে সেটাও আপনাদের জানাবো। এবং বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করেছে ঠিক কথাই, কিন্তু এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও প্রবেশ করেনি। তা কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, কিরকম অনুমান করছেন আবহবিদরা, সেটাও আপনাদের জানাবো। চলুন প্রথমেই আমরা জেনে নেব যে বৃষ্টিপাত প্রসঙ্গে। আগামী বুধবার অর্থাৎ আগামীকাল থেকেই বাংলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোথায় কোথায় বৃষ্টি হবে যেটা জানা যাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই হালকা, বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে সাধারণত কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলায় গুমোট আবহাওয়া, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সন্ধে রাতের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জেলাতেই যে হবে এমনটা নয়, কোথায় কোথায় হবে না সেটা আপনাদের আগে জানিয়ে দিই। পশ্চিম বর্ধমান, এখানে বৃষ্টি খুবই সামান্য ছিটে ফোঁটা, কিন্তু কোনো সতর্কতা নেই। বীরভূম, মুর্শিদাবাদ, এখানেও বৃষ্টির কোনো সতর্কতা নেই। তবে হলেও হতে পারে, একেবারে যে হবে না এমনটা বলা যাচ্ছে না। বাকি যে জেলাগুলো রয়েছে কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা জানা যাচ্ছে। অর্থাৎ বুধবার আগামীকাল বৃষ্টির পূর্বাভাস থাকলেও ছিটে ফোঁটা বৃষ্টি হবে। বৃহস্পতিবার বৃষ্টির বেশ ভালো রকম সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলাতেই। অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ জুড়ে একটা বৃষ্টির স্পেল রয়েছে আগামী 12 জুন বৃহস্পতিবার। সব জেলাতেই ছিটে ফোঁটা হালকা বিক্ষিপ্ত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রকম রয়েছে। তবে একেবারে যে প্রচণ্ড বৃষ্টি হবে এমনটা নয়, হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 13 তারিখও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি জেলাতে হলুদ সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বলা হয়েছে হালকা মাঝারি, কোথাও কিন্তু হেভি রেন উল্লেখ নেই। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই প্রচণ্ড গরম, যেটা প্যাচে গুমোট আবহাওয়া ছিল, কিছুটা হলেও বঙ্গবাসী হাঁপ ছেড়ে বাঁচবে এই বৃষ্টির ফলে। এই বৃষ্টির রেশ কাটতে না কাটতেই আবার উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এই নিম্নচাপের ফলে আবার একটা বৃষ্টি আসবে। আগামী 16 তারিখ নাগাদ এই নিম্নচাপটি তৈরি হতে পারে। তবে এটা যে প্রচণ্ড শক্তিশালী হবে এমনটা কিন্তু কোথাও বলা হয়নি। একটা নিম্নচাপ তৈরির পূর্বাভাস দেখা যাচ্ছে। এর ফলে 17 তারিখ সারা দক্ষিণবঙ্গ জুড়ে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে, যেগুলো আমি আগেই উল্লেখ করলাম, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা জানা যাচ্ছে। এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ জুড়ে একটা বৃষ্টির আবহাওয়া তৈরি হবে। মেঘলা আবহাওয়া, কোথাও বা ছিটেফোঁটা, কোথাও ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জেরে। 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু অনলাইন সিস্টেম থেকে দেখা যাচ্ছে। তবে এবার আমরা দেখে নেব যে বর্ষা কত দূর এগোলো বা দক্ষিণবঙ্গে কবে নাগাদ বর্ষা প্রবেশ করতে পারে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে সেটা থমকে দাঁড়িয়ে আছে। এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশের কোনো পূর্বাভাস দেখা যাচ্ছে না। তবে অনেকেই আবহবিদ মনে করছেন বা অনলাইন সিস্টেম থেকে মনে করা হচ্ছে যে নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে, তার ফলেই কিন্তু
হাত ধরে অর্থাৎ নিম্নচাপের হাত ধরে এই বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে এমনটাই মনে করা হচ্ছে। এই নিম্নচাপের ফলে বাংলাদেশেও বেশ কিছুটা প্রভাব পড়বে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সাগর সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়াও মহেশখালী এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খেপুপাড়া এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলাপাড়া এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাংলাদেশের বেশ কিছুটা অঞ্চল জুড়ে এই নিম্নচাপের প্রভাব পড়বে এবং দক্ষিণবঙ্গেও পড়বে। উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই, তবে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। বুধবার আগামীকাল 5 জেলায় হলুদ সতর্কতা রয়েছে, হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ওপরের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি এছাড়াও কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এখানে বৃষ্টি হতে পারে হালকা বিক্ষিপ্ত, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার 8টি জেলাতেই বৃষ্টি রয়েছে, অর্থাৎ সমগ্র উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি নামবে বৃহস্পতিবার। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে এবং হলুদ সতর্কতা জারি করেছে, তবে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি নয় বা হেভি রেন কোথাও উল্লেখ করা হয়নি। খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে এটুকুই বলা যায় যে বৃষ্টি আসছে, দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বৃষ্টি আসছে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার বৃষ্টি, আবার 16 তারিখ থেকে যে নিম্নচাপ সাগরে তৈরি হচ্ছে সেই সাগরে নিম্নচাপের ফলে আবার একটা বৃষ্টির স্পেল আসতে চলেছে এবং বর্ষা হয়তো এই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে এমনটা মনে করা হচ্ছে। বন্ধুরা, এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।